আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক বিন্দু, আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ব্যবসার আইডিয়া নিয়ে। এখন ব্যবসাটি কিসের আর কত টাকা পুঁজি লাগবে আর কোথায় থেকে আনবেন আর কোথায় বিক্রি করবেন, এখন আজকে যে ব্যবসাটি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি, এই ব্যবসাটি কিন্তু পপুলার একটি ব্যবসা। বর্তমান সময়ের জন্য কিন্তু আমি বলবো কি, আপনার দেখা যাচ্ছে 5,000 টাকা পুঁজিতে এই ব্যবসাটি কিন্তু দেখা যাচ্ছে যে হকার বায়াররা রয়েছেন, এই হকার বায়াররা কিন্তু চাইলে খুব সুন্দর করে এই সুইটেবল ব্যবসাটি কিন্তু বর্তমান সময়ের জন্য কিন্তু আপনারা করতে পারবেন। পুঁজিও লাগতেছে মোটামুটি কম, লাভও কিন্তু মোটামুটি অনেকটাই বেশি রয়েছে। এখন ব্যবসাটি হচ্ছে অনলি ওয়ান, আপনি দেখা যাচ্ছে যে বড়ই রয়েছে বর্তমান সময়ের জন্য। এই বড়ই ব্যবসাটা কিন্তু দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ চাহিদা কিন্তু রয়েছে কি গ্রামে এবং শহরে সারা বাংলাদেশে। হ্যাঁ, এখন যে আপনার দেখা যাচ্ছে মিষ্টি যে বড়ইগুলো রয়েছে সাধারণতভাবে এই ব্যবসাটি কিন্তু সাধারণতভাবে আপনারা খুব সহজে কিন্তু বর্তমানে সময়ের জন্য কিন্তু করতে পারেন। মাত্র 5,000 টাকা পুঁজিতে কি নর্মালি দেখা যাচ্ছে মিষ্টি বড়ই ব্যবসাটা কিন্তু বর্তমানে সময়ের জন্য কিন্তু আপনারা করতে পারেন। এখন 5,000 টাকা পুঁজিতে নর্মালি দেখা যাচ্ছে যে ভালো কোয়ালিটির যে বড়ইগুলো রয়েছে, আপনি দেখা যাচ্ছে নর্মালি 100 কেজি প্রতিদিন নিয়ে আসবেন। প্রতিদিন কি 100 কেজি বড়ি নিয়ে আসলেন। এখন দেখা যাচ্ছে 100 কেজি বড়ি আপনারা কোথা থেকে নিয়ে আসবেন। সাধারণতভাবে দেখা যাচ্ছে কি আপনার যে কোনো জায়গাতেই সারা বাংলাদেশে যে কোনো জায়গাতেই যদি আপনার ব্যবসাটা করতে চান, 5,000 টাকা পুঁজিতে ভালো একটি লাভজনক ব্যবসা, তাহলে এই ব্যবসাটি কিন্তু করতে পারেন। এখন সাধারণতভাবে দেখবেন সারা বাংলাদেশে দেখা যাচ্ছে সাধারণতভাবে যে কাঁচামালের যে আড়তগুলো রয়েছে, এই আড়ত থেকে কিন্তু এই বড়িগুলা প্রথম অবস্থায় কি আপনাকে কালেকশন করে নিতে হবে। আড়তে যে আড়তে রয়েছে সাধারণত যে কাঁচামালের দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে তরি তরকারি বা যে সবজি রয়েছে, বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে যে আপনার কাঁচামাল রয়েছে, এই জায়গা থেকে সাধারণতভাবে কি এই বড়িগুলো আপনারা নর্মালি দেখা যাচ্ছে কালেকশন করে নিয়ে আসলেন। অনলি ওয়ান 100 কেজি নিয়ে আসেন, নর্মালি 100 কেজি নিয়ে আসেন। এখন বর্তমানে যে রেটগুলো রয়েছে সাধারণতভাবে সারা বাংলাদেশে যে কোনো জায়গাতে আপনি কিনতে চাইলে কিন্তু মোটামুটি 50 থেকে 60 টাকা কেজি আপনি দেখা যাচ্ছে কি আপনি কিনতে পারবেন। সাধারণত কি 50 থেকে 60 টাকার ভিতরে নিলে ভালো একটি বড়ি কিন্তু কি আপনারা কিন্তু কালেকশন করতে পারবেন। এখন নর্মালি কি যদি আপনার 50 টাকা কিনা থাকে তাহলে 80 টাকা, 90 টাকা, 100 টাকা কিন্তু নর্মালি কি আপনি বিক্রি করতে পারবেন। এখন এভারেজে প্রতিদিন অনলি ওয়ান 5,000 টাকা পুঁজিতে নিয়ে আপনি দেখা যাচ্ছে 100 কেজি বড়ি আপনি নিয়ে আসলেন। 100 কেজি বড়ি নিয়ে আসলেন, 100 কেজি বড়ি আপনি প্রতিদিন নর্মালি বিক্রি করলেন। প্রতি কেজিতে নর্মালি 30 টাকা কেজি আপনি লাভ করেন। এখন 30 টাকা কেজি যদি আপনি লাভ করেন, 100 কেজি বড়ি যদি আপনি নর্মালি বিক্রি করেন, তাহলে কিন্তু নর্মালি আপনার 3,000 টাকা নর্মালি কিন্তু লাভ হয়ে যাবে। মাত্র 5,000 টাকা পুঁজিতে কিন্তু নর্মালি 3,000 টাকা লাভ করা কিন্তু সম্ভব। এখন এই বড়িটা নিয়ে আসা আপনি দেখা যাচ্ছে কি কিভাবে বিক্রি করবেন। সাধারণতভাবে রানিং কিছু জায়গা থেকে কি একটি ফুটপাতও ব্যবসাটি খুব সুন্দর করে সহজে আপনি করতে পারবেন। বিভিন্ন ধরনের রানিং একটি জায়গা থেকে ফুটপাতে খুব সুন্দর করে কিন্তু আপনি বৈশা বিক্রি করতে পারবেন নর্মালি এই বড়িগুলা সাধারণতভাবে। দ্বিতীয় যে সেক্টরটা রয়েছে, এই সেক্টরটা হচ্ছে কি একটি ভ্যান গাড়ি নিতে পারেন। হতে পারে আপনার প্রথম অবস্থায় ভাড়াও নিতে পারেন, বা দেখা যাচ্ছে কি আপনার 3-4 হাজার টাকার ভিতরে বা 5,000 টাকার ভিতরে ভালো মানের একটি ভ্যান গাড়ি কিন্তু আপনি ক্রয় করে নিয়ে এসে আপনি কিন্তু এই ব্যবসাটি করতে পারেন। এখন দেখা যাচ্ছে কি ভ্যান গাড়ি নিয়ে আপনি দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের গ্রাম রয়েছে বা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের শহর রয়েছে, আপনি দেখা যাচ্ছে কি হেঁটে কিন্তু চালিয়ে আপনি খুব সুন্দর করে কিন্তু এই বড় ব্যবসাটি নর্মালি কিন্তু আপনি করতে পারবেন। এরপরে হচ্ছে কি আপনি দেখা যাচ্ছে কিছু প্যাকেটিং করে নিলেন, যে বড়িগুলো রয়েছে আধা কেজি বা 1 কেজি করে কিছু প্যাকেটিং নর্মালি কিন্তু আপনি করতে পারেন, তাহলে কি আপনার বেচা আপনার জন্য খুবই সহজ হবে। এখন যদি আপনি ফুটপাতে বিক্রি করেন, সাধারণত দেখবেন যদি আপনার নাপা থাকে বড়ি তো সবগুলা একই কোয়ালিটি হবে। এখন সাধারণত যদি নাপা হয় তাহলে 1 কেজি করে বা 2 কেজি করে 3 কেজি করে কিন্তু কি অনেকে কিন্তু আপনার থেকে বড়িগুলা নিয়ে নেবে, বা অনেকের আধা কেজি লাগতেছে আপনার কাছ থেকে আধা কেজি নিবে, বা অনেকের 2 কেজি লাগতেছে বা 1 কেজি লাগতেছে, সবাই কিন্তু যার যার যেরকম প্রয়োজন লাগে আপনার থেকে কিন্তু নর্মালি কি নিয়ে নেবে। এখন আপনার দেখা যাচ্ছে হকার যে বাইরেরা রয়েছে সাধারণতভাবে এই ভিডিওটি কিন্তু অনলি ওয়ান তাদের জন্য। যে হকার যে বাইকগুলো রয়েছেন সাধারণতভাবে যে বিভিন্ন ধরনের সিজনে যারা ব্যবসা করতে চাচ্ছেন বা যে সিজনে ব্যবসাগুলা তারা করেন, আমি বলবো কি বর্তমান সময়ের জন্য আপনার দেখা যাচ্ছে কি অনলি ওয়ান মিষ্টি বড়ি ব্যবসাটি কিন্তু করতে পারেন।
এটা কিন্তু চমৎকার একটি ব্যবসা। 5,000 টাকা পুঁজিতে কিন্তু নর্মালি আপনার দেখা যাচ্ছে প্রতিদিন 3,000 টাকা লাভ করে কি সম্ভব। এই চমৎকার একটি ব্যবসা কিন্তু নর্মালি বর্তমান সময়ের জন্য একটি পপুলার ব্যবসা, রানিং একটি ব্যবসা, প্রচুর পরিমাণ কিন্তু চাহিদা রয়েছে বর্তমান সময়ের জন্য। এখন দেখেন সাধারণতভাবে যে কোনো একটি মৌসুম যদি আসে, যে কোনো সিজনে যে কোনো একটা মৌসুম যদি আসে, হতে পারে একটা তরকারি বা যে কোনো একটা জিনিস হোক, তখন কিন্তু দেখা যাচ্ছে কি এটা প্রচুর পরিমাণ চাহিদা কিন্তু রয়েছে সারা বাংলাদেশে। তখন সময়ের জন্য কিন্তু আপনার দেখা যাচ্ছে 20 টাকা বেশি হলেও কিন্তু তারা কি নর্মালি, যেহেতু খাবার জিনিস কিন্তু তারা নর্মালি কিন্তু খেয়ে থাকে, বা আমরা কিন্তু কি নর্মালি খেয়ে থাকি। যদি 20 টাকা 50 টাকা বেশিও হয়, যেহেতু সিজন প্রথম অবস্থায় একটু দাম কিন্তু নর্মালি বেশি হয়ে থাকে, তারপরেও কি আমরা কিন্তু খেয়ে থাকি এই মৌসুমি ফলগুলা। এই ব্যবসাটা কিন্তু আপনার দেখা যাচ্ছে কি নর্মালি 3 থেকে 4 মাস নর্মালি কিন্তু আপনার চাইলে খুব সুন্দর করে এই ব্যবসাটা কিন্তু করতে পারবেন। এরপরে আপনার দেখা যাচ্ছে কি অন্য যে আপনার সিজনটা যদি চলে যায়, তাহলে আপনার দেখা যাচ্ছে আর একটা সিজন চলে আসবে। এরপরে দেখা যাচ্ছে আবার এটা 3 মাস করলেন বা 2 মাস করলেন, তারপরে দেখা যাচ্ছে কি আরেকটা সিজন চলে আসবে, আরেকটা সিজন মতো দেখা যাচ্ছে যে সময় যে সিজনটা চলে আসে, তখন কি আপনি সিজন মতো আরেকটি ব্যবসা করলেন। এটা কিন্তু মোটামুটি ভালো একটি লাভজনক ব্যবসা কিন্তু বর্তমান সময়ের জন্য কি আপনার দেখা যাচ্ছে বড় ব্যবসাটা। এটা কিন্তু আপনার দেখা যাচ্ছে যে কোনো মানুষে কিন্তু আপনি কি খেতে চাইবে। এখন সাধারণত আপনার ভ্যান গাড়ি দিয়ে নিয়ে সরিয়ে নিয়েছেন বা ঢেলে দিয়েছেন 100 কেজি বড়িগুলা, ভালো মানের যে বড় সাইজের যে বিগ সাইজের যে আপনার বড়িগুলা রয়েছে, আপনি দেখা যাচ্ছে কি আকর্ষণীয় দিকে কিন্তু নর্মালি কি আপনি বড়িগুলা কিন্তু নিয়ে আসার চেষ্টা করবেন। এখন যদি একটা ভ্যান গাড়ি দিয়ে কি আপনি দেখা যাচ্ছে ঢেলে দেন, তাহলে কিন্তু অনেকেরই কি আপনার দেখা যাচ্ছে আকর্ষণীয়, যেহেতু একটা আকর্ষণীয় জিনিস, অনেকে কিন্তু খেতে চাইবে, বা দেখা যাচ্ছে বাচ্চাদের জন্য বা দেখা যাচ্ছে আত্মীয় স্বজনের জন্য নর্মালি তারা কিন্তু আপনার থেকে নিয়ে নেবে। অনেকে 2 কেজি 3 কেজি 4 কেজি 5 কেজি করে কিন্তু দেখা যাচ্ছে কি অনেকে কিন্তু নিয়ে থাকবে এই বড়িগুলা। এরপরে দেখা যাচ্ছে কি ফুটপাতে যদি আপনার বসে থাকে, নিচে দিয়ে একটা তিরপাল দিয়ে, বা দেখা যাচ্ছে কি নিচে একটি বিভিন্ন ধরনের যে বস্তা রয়েছে বা দেখা যাচ্ছে ধূপ রয়েছে, এগুলো নিচে চড়িয়ে দিয়ে আপনি ডেইলিও কিন্তু খুব সুন্দর করে ফুটপাতে আপনি পয়সা কিন্তু বিক্রি করতে পারবেন এই ব্যবসাটি কিন্তু 3-4 মাস আপনার ভরপুরভাবে আপনি দেখা যাচ্ছে এই ব্যবসাটি কিন্তু করতে পারবেন। পুঁজিগত লাগতেছে 5,000 টাকার ভিতরে, খুব সুন্দর করে চাইলে কিন্তু আপনার দেখা যাচ্ছে এই মিষ্টি বড়ির ব্যবসাটা কিন্তু করতে পারেন। এরপর হচ্ছে দেখা যাচ্ছে মিষ্টি বড়ির সাথে আমরা দেখা যাচ্ছে কিছু 2 মাস যাওয়ার পরে বা 3 মাস যাওয়ার পরে কিন্তু টক মিষ্টি আপনি দেখা যাচ্ছে বড়িগুলো চলে আসবে। তারপরে হচ্ছে কি 100 কেজি আপনার দেখা যাচ্ছে এই আপনার টক যে বড়িগুলো রয়েছে, টক বড়ই বিক্রি করলেন, 100 কেজি নিয়ে আসলেন, আইনে বিক্রি করলেন, আবার 100 কেজি মিষ্টি বড়ি নিয়ে আসলেন। পাশাপাশি কিন্তু চাইলে এই 2টি সেক্টরের ব্যবসা কিন্তু আপনার দেখা যাচ্ছে কিছুদিন পরে কিন্তু আপনি বিক্রি করতে পারবেন। এরপর হচ্ছে দেখা যাচ্ছে কি নর্মালি প্রতিদিন কিন্তু 100 কেজি হিসাবটা কিন্তু দিয়েছে কি 3,000 টাকা। এখন কিন্তু ভালো একটি সেক্টরের জায়গা আপনি নিতে পারেন, ভালো রানিং একটি জায়গা আপনি নিতে পারেন, তাহলে যদি আপনার 200 কেজি বিক্রি করতে পারেন কি নর্মালি কিন্তু আপনার দেখা যাচ্ছে 6,000 টাকা লাভ। আপনার চোখের পলকে কিন্তু কি 100 কেজি বড়ি আপনি বিক্রি করতে পারবেন। আর দেখবেন সাধারণতভাবে সারা বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবেল মোটামুটিভাবে অনেকেই কিন্তু এইভাবে বিভিন্ন ধরনের সেক্টরে কিন্তু এই বড়িগুলা নর্মালি কিন্তু বিক্রি করে থাকি। আর আমরা কিন্তু চেষ্টা করি কি নিত্য নতুন ব্যবসা আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। এখন সাধারণত যে মানুষগুলো বিক্রি করতেছে বড়িগুলা, যদি লাভ না হতো তাহলে কিন্তু সাধারণত কি তারা ব্যবসাটা কিন্তু করতো না। তো লাভ হইতেছে বিধায় কিন্তু তারা কি বিক্রি করতেছে এই বর্তমান সময়ের জন্য এই বড়িগুলা। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের পাশেই থাকবেন।